থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। এইটা অনেকেই মনে করেছেন যে এটা হয়তো রাজনৈতিকভাবে প্রভাবিত, কিন্তু এখানে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বা ইলেক্টেড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে বা আপার হাউস যদি গঠিত আপার হাউস সহ রাষ্ট্রপতি গোপন ভোটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। সেই ক্ষেত্রে তো রাষ্ট্রপতি আগের রাষ্ট্রপতির মতো হবে না, সেই বিবেচনায় আমরা বলেছি যে এটা রাষ্ট্রপতি থাকা উচিত। তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না, একজনের মধ্য থেকে হবে, এই বিতর্কটা শেষ করা যায়নি, সেজন্য ঐকমত্য কমিশন একটা প্রস্তাব এইভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকে বিচারপতি, সব প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ করবে, তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে। তো সেখানে ওই 70 অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এটাও অনেকটা তার কাছাকাছি। তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে, আমরা যেহেতু জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে চাই, এখানে আমরা একমত হয়েছি। এই ছিল দুইটা বিষয়। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এই ব্যাপারে সবাই একমত, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নেই, সবাই এক। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদে যেভাবে আছে আর কি, 58 ক খ গ যেভাবে দেওয়া আছে, সেই 58 গতে যেভাবে গঠন প্রণালী হিসেবে বলা আছে, তার মধ্যে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর। তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখবে। এবং শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয়, সেই বিকল্পগুলোর বাইরে থেকে যেমন সিরিয়াল 4, 5, 6 এভাবে রাখা যায়। এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না, সর্বশেষ অপশন। তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। তারপরে যদি ঐকমত্যে আসা না যায়, সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসেবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে, যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে। তা আশা করি সেই বিষয়েও সবাই বিবেচনা করবেন, যেটা নির্ধারিত হয় আমরা সেটা মেনে নেব। এখন বিষয় হচ্ছে অনেক আলাপ আলোচনা হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছি যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়া, যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হওয়ার মেয়াদ শেষান্তে তার 30 দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা করে যদি সেই আলোচনার ভিত্তিতে কোনো প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার, প্রধান উপদেষ্টা হওয়ার, তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন। যদি সেই অপশন না পাওয়া যায়, তাহলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার, সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে, যেহেতু ওই অপশনটা আমরা অন্য একটা প্রস্তাবের মধ্যে আছে। সেই 4 জনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে, স্পিকারও করতে পারে। রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে, আর স্পিকার করলে স্পিকারের ভোটিং পাওয়ার থাকবে না, থাকবে 4 জন। কিন্তু রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে শুধু শুনানি করবে, রাষ্ট্রপতির কোনো ভোট আসবে, ভোট প্রয়োগ করতে পারবে। এই 4 জন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন, তাহলে সে এখানে সমাপ্ত হবে। আর যদি সেটা না হয়, তাহলে 3 নম্বর প্রস্তাব হিসেবে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার, অবশ্যই অপোজিশন থেকে যিনি হবেন, এই 4 জন, তার সাথে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল, মানে প্রথম দল তো সরকারি দল, দ্বিতীয় সর্বোচ্চ তো বিরোধী দল, অথবা তৃতীয় যদি কোনো বৃহৎ দল থাকে, সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রিজাইড করবেন এবং রাষ্ট্রপতি ভোটিং করবেন। এদের মধ্যে যদি ওনাদের মধ্যে আলাদা আলোচনার মধ্যে যদি ঠিক হয়, বেটার। এটাও যদি না পাওয়া যায়, না হয়, তাহলে প্রধানমন্ত্রী 4 নম্বর প্রস্তাব, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার, সংসদের প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে, এখানে আবার প্রধান বিরোধী দল বাদে
যারা ন্যূনতম 5% ভোট পেয়েছে তাদের প্রত্যেক দলের পক্ষ থেকে একজন, এখানে কিন্তু সবগুলো দল মিলে একজন, প্রত্যেক দল, এক্ষেত্রেও রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকবে।